হ্যালো সবাইকে। আজকে আমি যেটা রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ কিভাবে করতে হয় সেটা দেখো। আমি সমস্ত মশলা কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। তোমরা জানো কি কি মশলা আছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এই রেসিপিটা করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটু সামান্য পেঁয়াজ কুচি লাগবে, সেটা দেখতে থাকো কিভাবে আমি করি। মাছগুলো তো ভালো করে ভেজে নিলাম। এবার আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব। বাদবাকি মাছগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। বোয়াল মাছ খেতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, বোয়াল মাছ খুব সাবধানে রান্না করতে হবে, কেন বোয়াল মাছ ভীষণভাবে ফাটে। তো ঢেকে ঢেকে ভাজলে আর সেই ভয়টা থাকে না। দেখো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমি দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই আলু দিয়েছি। আমার বাড়িতে অনেক লোকজন আছে, তার জন্যেই অনেকটা মাছ আর অনেকটা আলু। তো দেখো, এবার গোটা গরম মশলা এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। একটা সুগন্ধ বেরোলে এবার আমি ওর মধ্যে পেঁয়াজটা, কুচো করে রাখা পেঁয়াজটা হালকা ভেজে নেব, যাতে কালো না হয়। ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মিট মশলা, 1 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ। সব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে গ্রেভিটা বানাতে হবে, কষাতেও হবে। আমি ঢেকে ঢেকে কষাচ্ছি। হালকা একটু লেগে গেল বলে জল দিলাম। এবার মশলাটা মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। ভালো করে আলুগুলোকে কষিয়ে নিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়েছে, তাহলেই বোঝা যাবে যে হয়ে গেছে। এবার আলুগুলোকে সেদ্ধ করার জন্য গরম জল দিলাম। তোমরা সবাই গরম জল ইউজ করবে, তাতে স্বাদটা খুব ভালো হয়। দেখো কি টকবক করে ফুটছে না? এরকমই ফুটবে যখন, তখন মাছগুলোকে দিয়ে দেবে। মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে চেপে চেপে ঢুকিয়ে দিলাম, ভালো করে ঝোলটা যাতে ঢোকে। এবার আমি লিডটা লাগিয়ে দিলাম। লিডটা লাগানোর পর খানিকক্ষণ পর দেখলাম বেশ ভালো ঝোলটা টেনে গেছে। এবার আমি শাহি গরম মশলা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। দেখো আমার রান্না কমপ্লিট। তোমরা দেখে বলো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক